ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে জ্ঞানযোগের চতুর্থ অধ্যায়ের পরবর্তী অংশ। নায়ং লোকহস্ত যজ্ঞস্য কুতূহন্যং কুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞহীন ব্যক্তির ইহলোক নাই, পরলোক কোথায়? শ্রী ভগবানও বলিলেন, যাহারা যজ্ঞ করেন না তাহাদের ইহলোকও নাই, পরলোকও নাই। যাহারা ঈশ্বর আরাধনারূপ কর্ম না করিয়া শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্ম করেন, তাহারা জীবনে কোনোদিন শান্তি পান না, মৃত্যুর পরেও শান্তি পান না। কামনা বাসনা তাহাদের এক মুহূর্তও স্থির থাকিতে দেয় না। তাই শ্রী ভগবান বলিলেন, তাহাদের ইহলোকও নাই, পরলোকও নাই। তাই মানব জীবনকে সার্থক করিতে আমরা যেন যজ্ঞার্থে কর্ম করি। সেবা বুদ্ধিতে নিষ্কাম কর্ম অনুষ্ঠানেই মানব জীবনের সার্থকতা। সকামভাবে নিজের এবং নিজের স্বজনদের জন্য স্বার্থপরের জীবনযাপন শুধু মানব জীবনকে ব্যর্থই করে না, ভবিষ্যতের জন্যও দুঃখের বীজ বপন করে। কিন্তু সাধারণ মানুষের মন এই সুখের জন্যই লালায়িত থাকে। তাই মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। গীতায় শ্রী ভগবান এই যুদ্ধ করিবার নির্দেশই বারবার দিতেছেন। শ্রী ভগবানের নির্দেশ যদি আমরা মানি, তবে আজ ব্যক্তি জীবনে, জাতীয় জীবনে এবং পৃথিবীতে সর্বত্র ভোগবাদের যে উদ্দামতা, অশান্তি দেখা দিয়েছে, তা হইতে আমরা শান্তি পাইব। নিষ্কাম কর্মযোগ, যাহা এখানে শ্রী ভগবান যজ্ঞার্থে কর্ম করা অর্থাৎ ব্যক্ত করিয়াছেন, তাহা পৃথিবীতে শান্তির পথ। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধি তান সর্বানেবং জ্ঞাতা বিমক্ষসে। অর্থাৎ এইরূপ বহু প্রকার যজ্ঞ বেদমুখে বিস্তৃত হইয়াছে, সেই সমস্তকে কর্মজাত জানিবে এবং এই প্রকার জানিয়া মোক্ষ লাভ করিবে। নিষ্কাম কর্মযোগের নানা পথ আছে। কেহ ইহা ঈশ্বর আরাধনা হিসেবে সম্পন্ন করেন, কেহ বা মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করিয়া দিয়া সম্পন্ন করেন, কেহ বা নিজের ভোগসুখ পরিত্যাগ করিয়া বাবা মায়ের সেবায় নিজেকে নিয়োজিত করেন, কেউ বা দেশ সেবায় নিজের সমস্ত সুখ উৎসর্গ করিয়া নিজের আত্মনিয়োগ করেন, কেহ বা বিজ্ঞান চর্চার মাধ্যমে মানবজাতির কল্যাণে নিজের ক্ষুদ্র ভোগসুখকে বলি দেন। এনারা সকলে নিষ্কাম কর্মযোগী সাধক, সকলেই নিজেদের কর্মের মাধ্যমে ঈশ্বর আরাধনা করিতেছেন। তাই শ্রী ভগবান বলিলেন, ঈশ্বর আরাধনারূপ যজ্ঞ সকলই কর্মজাত। এইভাবে কর্ম করিবার কৌশল অবগত হইলে মোক্ষলাভ হয়, অর্থাৎ সত্যদর্শন হয়। শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞানযোগ্য পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থজ্ঞানে পরিসমাপ্যতে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ, সমস্ত কর্ম সমুদায় জ্ঞানে পরিসমাপ্ত হয়। দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। ভিতরের জ্ঞান মুক্তি ঘটায়, বাহিরের কর্ম দেখিয়া কিছু বোঝা যায় না, অন্তরের ভাবের উপরই সব নির্ভর। কাঠিয়া বাবা বলিতেন, কর্ম মে ক্যা হ্যায়, সব করতে রহো, অন্তর মে রটতে রহো, রাধে রাধে। ভিতরে যদি ফল কামনা শূন্য ঈশ্বর আরাধনার ভাব থাকে, তবে বাহিরের কর্ম আমাদের বাঁধিতে পারে না। তাই শ্রী ভগবান বলিলেন, সমস্ত কর্মজ্ঞানে পরিসমাপ্ত হয়। কর্ম তখন আর কর্ম থাকে না, তাহা সাধনায় পরিণত হয়। এখানে যে জ্ঞানের কথা বলা হইয়াছে, তাহাকে প্রজ্ঞা বলা হয়। এই প্রজ্ঞা হইল ঈশ্বরের অপরোক্ষ অনুভূতি, ইহাকে সত্যদর্শন বলা হয়। ইহা ভক্তি বা প্রেম ভূমি, ইহাই জ্ঞানের পরাকাষ্ঠা। নিষ্কাম কর্ম সাধককে এই জায়গায় পৌঁছাইয়া দিয়া সমাপ্ত হইয়া যায়। নলেজ পার এক্সেলেন্স, ডিভোশন পার এক্সেলেন্স এবং লাভ পার এক্সেলেন্স একই কথা। ইহাই আমাদের গন্তব্যস্থল, ইহা সমস্ত যোগ্য কর্মেরও লক্ষ্যস্থল। তদ্বিধি প্রাণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানেন তত্ত্বদর্শিন। অর্থাৎ
প্রাণিপাত দ্বারা, পরিপ্রশ্ন দ্বারা, সেবার দ্বারা তাহা অবগত হও। তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে জ্ঞান উপদেশ করিবেন। এই জ্ঞান কিভাবে লাভ হয় শ্রী ভগবান তাহার উপায় বলিতেছেন। আধ্যাত্ম পথে একজন পথপ্রদর্শক বা গাইডের প্রয়োজন হয়। এই গাইড কিরূপ হওয়া প্রয়োজন? যিনি লক্ষ্যস্থলে পৌঁছাইয়াছেন, অর্থাৎ শ্রী ভগবত দর্শন লাভ করিয়াছেন বা আত্মদর্শন সেলফ রিয়েলাইজেশন লাভ করিয়াছেন, তিনি পথপ্রদর্শক হইতে পারেন। ইনি দয়ালু হন এবং সামর্থ্যী হন। এনাকে ভারতীয় ভাষায় গুরু বলা হয়। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার হইতে আলোয় লইয়া যাইতে পারেন তাহাকেই গুরু বলা হয়। এইরূপ গুরুলাভ মানব জীবনের সবথেকে বড় প্রাপ্তি। এইরূপ গুরুলাভ হইলে তাহার নিকট হইতে কিভাবে জ্ঞান লাভ করিতে হইবে তাহার পথ নির্দেশ করিতেছেন শ্রী ভগবান। ভারতীয় চিন্তাধারায় গুরুদেব শ্রী ভগবানেরই স্বরূপ। একদিকে তিনি দেহধারী মানুষ, অপরদিকে তিনি জীব উদ্ধার শক্তি ধারণকারী শ্রী ভগবান। ভারতীয় আধ্যাত্ম বিদ্যালাভের পদ্ধতিটি পাশ্চাত্য শিক্ষা পদ্ধতি হইতে ভিন্ন। এখানে প্রথমে শ্রী গুরুদেবের চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করিয়া দিতে হয়। সম্পূর্ণরূপে তাহার শরণাগত হইতে হয়। মানিয়া লইতে হয় তিনি যাহা বলিবেন তাহা সত্য। নিজের জ্ঞান বুদ্ধির উপরেও তাহার জ্ঞান বুদ্ধিকে স্থান দিতে হয়। ইহাই প্রণিপাত শব্দের অর্থ। বিদ্যালাভের পদ্ধতিটি হইল প্রথমে গুরুদেব স্পিরিচুয়াল টিচার এর নিকট যাইয়া প্রণিপাত করিতে হয়, অর্থাৎ নিজের জ্ঞানের অভিমান এবং অহংকারকে বিসর্জন দিতে হয়। তাহার পর তাহার নিকট পরিপ্রশ্ন করতে হয়। সাধারণ প্রশ্ন এবং পরিপ্রশ্নের মধ্যে পার্থক্য আছে। পরিপ্রশ্ন হল আধ্যাত্মিক প্রশ্ন বা পারমার্থিক প্রশ্ন। চিত্তশুদ্ধি কিভাবে হয়, আত্মদর্শন কিভাবে লাভ হয়, কর্মযোগের রহস্য কি প্রভৃতি প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের মৌখিক উত্তর প্রথমে শিষ্য শ্রী গুরুদেবের নিকট হইতে জানিয়া লয়। পরে শ্রী গুরুদেবের সেবার মাধ্যমে চিত্তশুদ্ধি হইলে এই সমস্ত উত্তর অন্তরে উপলব্ধি হয়। তখন অপরোক্ষ অনুভূতি লাভ হয়। সেবা শব্দের অর্থ হইল নির্বিচারে গুরুর আদেশ পালন। এই আদেশ বিভিন্ন শিষ্যের প্রতি বিভিন্ন হয়। যে শিষ্যের যেরকম প্রয়োজন, অর্থাৎ যে শিষ্য যে কাজ করিলে তাহার চিত্তশুদ্ধি হইবে বলিয়া গুরুদেব মনে করেন, তাহার জন্য তিনি সেইরূপ আদেশ দেন। এইরূপে আদেশ নির্বিচারে পালন করিতে করিতে গুরুদেবের প্রসন্নতা শিষ্য অর্জন করেন। তখন সেই যোগ্য পাত্রে শ্রী গুরুদেব ব্রহ্মবিদ্যা দান করেন। ব্রহ্মবিদ্যা প্রয়োগের পদ্ধতিটি যেরূপ স্বতন্ত্র, ব্রহ্মবিদ্যার স্বরূপটিও সেইরূপ অপূর্ব। যজ্ঞ জ্ঞাতা ন পুনর্মোহমেবং যস্যসি পাণ্ডব যেন ভূতান্ন শেষেন দ্রক্ষস্যাত্মন্যাথ মই। হে পাণ্ডব, যাহা জানিয়া পুনরায় এইরূপ মোহপ্রাপ্ত হইবে না, যাহার দ্বারা সমস্ত প্রাণীকে নিজ আত্মাতে অনন্তর পরমাত্মস্বরূপ আমাতে দর্শন করিবে, উপযুক্ত পাত্রে সামর্থ্যী সদ্গুরু কর্তৃক ব্রহ্মবিদ্যা প্রদর্শ শিষ্য ভববন্ধন হইতে তৎক্ষণাৎ মুক্ত হন। এই জ্ঞান হৃদয়ের অন্ধকার দূর করিয়া সেখানে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করিয়া দেয়। শ্রী শ্রী সন্তদাসজি মহারাজ বলিতেন, গুরুশক্তিকেই কাজ করে অধীন হইয়া পড়িয়া থাকো, হঠাৎ অবস্থা খুলিয়া যাইবে। তখন অনন্ত জীবাত্মা সমূহকে অভিন্ন রূপে নিজের আত্মার মধ্যে দর্শন হইবে। অজ্ঞান দূর হওয়ায়, বাহিরের ভেদ জ্ঞান দূর হওয়ায় সমস্ত জীবের সহিত একাত্মতা অনুভব হয়। তখন সমস্ত জীবাত্মাকে নিজের আত্মার মধ্যে দর্শন হইতে থাকে। ইহাকে আত্মদর্শন বা সেলফ রিয়েলাইজেশন বলে। তখন সমস্ত প্রাণীর প্রতি সমভাব অনুভব হয় এবং সকলের প্রতি এক অপূর্ব ঐকান্তিক প্রেম উপজাত হয়। ইহা কোনো পুঁথিগত বিদ্যা বা সোনা বিদ্যারূপ পরোক্ষ বিদ্যা নহে। ইহা অন্তরের স্বাভাবিক অপরোক্ষ অনুভূতি, যাহা দেশকালের সীমার দ্বারা পরিচ্ছিন্ন নহে। এই আত্মদর্শনের পরবর্তী ভূমি বা অবস্থা হইল নিজ আত্মাকে পরমাত্মার মধ্যে অবস্থিত এইরূপ দর্শন হয়। ইহাকে শ্রী ভগবান পরে বিশতে তদন্যত্তরম, অর্থাৎ ইহার পর তিনি আমার মধ্যে প্রবেশ করিয়া যান, এইরূপ বর্ণনা করিয়াছেন। এই সময় সাধক শ্রী ভগবানের ক্রোড়ে অস্বতন্ত্র বুদ্ধিতে
আশ্রয় লাভ করিয়া কৃতকৃত্য হইয়া যান। শ্রী ভগবানের কৃপায় সাধক এই সময় পরমাত্মার তত্ত্বত অ্যাজ ইট ইজ জ্ঞান লাভ করিয়া স্বতন্ত্র কর্তৃত্ব বুদ্ধি শূন্য হইয়া সেই প্রেম সমুদ্রের স্পর্শে প্রেমরূপ হইয়া যান। ইহাকে পরমাত্মা দর্শন বলে। এই অবস্থা লাভ সাধন সাধ্য নহে, ইহা কৃপা সাধ্য। উপনিষদ বলিয়াছেন, জং এব এষ বৃণুতে, অর্থাৎ তিনি যাহাকে বরণ করেন সেই তাহাকে পায়। তিনি কাহাকে বরণ করেন? ইহার উত্তর হইল, যাহার মধ্যে দীনতা থাকে তাহাকেই তিনি বরণ করেন। কৃপা অশ্ব দৈনাথ যুজি প্রজায়তে। ওপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তম সর্বং জ্ঞান প্লবেনৈব বিজিনং সন্তরিষ্যসি। অর্থাৎ যদি সকল পাপী হইতেও অধিকতর পাপী হও, তথাপি জ্ঞানরূপ নৌকার দ্বারা পাপ সমুদ্র উত্তীর্ণ হইবে। কেহ যদি জঘন্য হইতেও জঘন্য পাপ করিয়া ফেলে, তবে সেও এই জ্ঞানরূপ নৌকার দ্বারা পাপ সমুদ্র অতিক্রম করিয়া যাইতে পারে। গীতার ইহা এক অপূর্ব কথা। নিষ্কাম কর্মসাধক অনুভব করেন তিনি শ্রী ভগবানের হাতের যন্ত্র। তাহার স্বতন্ত্র কোনো কর্তৃত্ব বুদ্ধি থাকে না, তাই তাহাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। নিরহংকারী, কর্তৃত্বাভিমান শূন্য, রাগদেশ মুক্ত হৃদয়ের নির্মল জ্ঞান সাধককে কর্মের পাপ ও পুণ্যের স্পর্শ হইতে ঊর্ধ্বে বিরাজমান করিয়া রাখে। অর্জুন গুরুজন হত্যা এবং আত্মীয় স্বজন হত্যাজনিত পাপের ভয় করিতেছিলেন, কিন্তু ভগবত আদেশ পালনে কোনো পাপ হয় না। ইহাকেই বলা হয় মরালিটির জগৎ হইতে স্পিরিচুয়ালিটির জগতে উত্তরণ। যাহার বুদ্ধি কর্মের ফল কামনা শূন্য এবং শ্রী ভগবানের চরণে সম্পূর্ণরূপে উৎসর্গীকৃত হওয়ায় যিনি কর্তৃত্বাভিমান শূন্য এবং নিরহংকারী, তিনি সমস্ত কর্ম করিয়াও কর্মের পাপ পুণ্য হইতে অলিপ্ত থাকেন। তিনি অনুভব করেন প্রকৃতি প্রকৃতির কাজ করিয়া যাইতেছে। শ্রী ভগবান আপন ইচ্ছায় এই বৈচিত্র্যময় জগৎ কার্য সমাধা করিবার জন্য নানা যন্ত্রের দ্বারা অনন্ত হস্তে কার্য করিয়া চলিয়াছেন। এখানে তাহার কোনো পাপ নাই, অপরেরও কোনো পাপ নাই। এইভাবে তিনি অদোষদর্শী হন। একবার যীশুখ্রিস্টের কাছে এক ভদ্রলোক বলিয়াছিলেন, আমি একটি পাপ করিয়া ফেলিয়াছি, ইহার জন্য আমি প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করিয়াছি। প্রভু কি আমাকে ক্ষমা করিয়াছেন? আপনি যদি প্রভুকে জিজ্ঞাসা করিয়া আমাকে বলেন, তবে ধন্য হই। এইরূপ আমাদেরও অনেক সময় সন্দেহ হয়, প্রভু কি আমাদের প্রার্থনা শুনিয়া আমাদের পাপ ক্ষমা করেন? যীশুখ্রিস্ট পরের দিন ওই ভদ্রলোককে উত্তর দেন, আমি প্রভুকে জিজ্ঞাসা করিয়াছিলাম। প্রভু উত্তর দিলেন, ওনার পাপের কথা আমার মনেই নাই। আসলে প্রভু কাহারও পাপ গ্রহণই করেন না। যথৈ ধাংসি সমিদৌহগ্নি ভস্যসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্যসাৎ কুরুতে তথা। হে অর্জুন, যেমন প্রদীপ্ত অগ্নি কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে, সেইরূপ জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্মকে ভস্মীভূত করে। পূর্ব শ্লোকে ঠাকুরজি বলিলেন জ্ঞান পাপকে ভস্ম করে, এই শ্লোকে বলিলেন জ্ঞান সমস্ত কর্মকে ভস্ম করে। জ্ঞান যেমন পাপকে ভস্ম করে, সেইরূপ পুণ্যকেও ভস্ম করে। পাপ যেমন পুনর্জন্ম ঘটায়, সেইরূপ পুণ্যও পুনর্জন্ম ঘটায়। পাপ দুঃখের দ্বারা মানুষকে বদ্ধ করে, আর পুণ্য সুখের দ্বারা মানুষকে বদ্ধ করে। পাপ এবং পুণ্য উভয়ই শেষ না হইলে মানুষের মোক্ষ লাভ হয় না। নির্মল জ্ঞান সাধকের তথাকথিত অশুভ কর্মকে যেমন নষ্ট করে, সেইরূপ শুভ কর্মকেও নষ্ট করে। কামনা শূন্যতা এবং কর্তৃত্বাভিমান শূন্যতায় ইহার কারণ। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। এই জগতে জ্ঞানের তুল্য পবিত্র আর কিছুই নাই। কালক্রমে যোগ সংসিদ্ধ ব্যক্তি নিজেই আত্মাতে তাহা সেই জ্ঞান লাভ করেন। সংসারে আমরা কত কষ্ট পাই, জ্ঞান সমস্ত কষ্ট হইতে আমাদের রেহাই দেয়। তাই জ্ঞানকে সর্বাপেক্ষা পবিত্র বলা হইল। এই জ্ঞান বই পড়িয়াও লাভ হয় না, কাহারও নিকট হইতে শুনিয়াও লাভ হয় না। এই জ্ঞান কর্ম করিয়া লাভ করিতে হয়।
প্রথমে কর্মযোগ, তাহার পর জ্ঞানযোগ, তাহার পর ভক্তিযোগ। দীর্ঘদিন ধরিয়া কর্তব্য বুদ্ধিতে নিষ্কামভাবে কর্ম করিতে করিতে অন্তঃকরণ শুদ্ধ হইলে এই জ্ঞান আত্মাতে স্বতই প্রকাশিত হইয়া পড়ে। তাই শ্রী ভগবান বলিলেন, কালেন আত্মনি বিন্দতি। নিষ্কাম কর্মযোগের কোথায় শেষ এবং জ্ঞানযোগের কোথায় শুরু, এবং জ্ঞানযোগের কোথায় শেষ এবং ভক্তিযোগের কোথায় শুরু, তাহা নির্ণয় করিতে পারা যায় না। তবে সাধনা প্রথমে কর্মপ্রধান হয়ে থাকে। নিষ্কাম কর্ম সাধনা পরিপক্ক অবস্থা লাভ করিলে তাহা জ্ঞান প্রদান হয়, তখন ইহা জ্ঞানযোগ আখ্যা লাভ করে। আবার জ্ঞানযোগের ও পরিপক্ক অবস্থায় তাহা ভক্তি প্রদান হয়, তখন তাহাকে ভক্তিযোগ বলে। কর্মযোগের অবস্থান জ্ঞান ও ভক্তি থাকে, কিন্তু তাহা গৌণ অবস্থায় থাকে। জ্ঞানযোগের অবস্থা জ্ঞান প্রধান, এই সময় কর্ম ও ভক্তি গৌণ অবস্থায় থাকে। আবার ভক্তিযোগের অবস্থায় জ্ঞান ও কর্ম গৌণ অবস্থায় থাকে। নিষ্কামভাবে কর্ম করিতে করিতে ধীরে ধীরে শ্রী ভগবানের আশীর্বাদে কর্ম কমিতে থাকে। শেষে জ্ঞান বিচারও কমিয়া যায়। তখন প্রভুর প্রতি এক তীব্র আকর্ষণ এবং অনুরাগ মাত্র থাকে, ইহাকে ভক্তি বলে। এই ভক্তি প্রজ্ঞা বা প্রকৃষ্ট জ্ঞানের অন্য নাম। শ্লোকে যে পবিত্র জ্ঞানের কথা বলা হইয়াছে তাহা এই অর্থেই বলা হইয়াছে, ইহাই ত্রিবেণী সঙ্গম, যেখানে অবগাহন করিলে মানুষ পবিত্র হইয়া নতুন মানুষে পরিণত হয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরং শান্তি মচিরেনাধি গচ্ছতি। শ্রদ্ধাবান তৎপর সংযতেন্দ্রিয় ব্যক্তি জ্ঞান লাভ করেন, জ্ঞান লাভ করিয়া শীঘ্র পরম শান্তিপদ লাভ করেন। পূর্বে গুরুদেবের লক্ষণের কথা বলা হইয়াছে, এখন শিষ্যের যোগ্যতার কথা বলা হইতেছে। শ্রী ভগবান শিষ্যের তিনটি যোগ্যতার কথা বলিয়াছেন, শ্রদ্ধাবান, তৎপর ও সংযতেন্দ্রিয়। আধ্যাত্ম জগতের বিদ্যালাভের পদ্ধতিটি স্বতন্ত্র। এখানে বিদ্যার্থীকে শ্রদ্ধাবান হইতে হয়। শ্রদ্ধা শব্দে গুরুবাক্যে বিশ্বাস। শিষ্য গুরুদেবকে ভগবান বলিয়া জানেন, এই বিশ্বাস থাকিলে তবে ব্রহ্মবিদ্যা পাওয়া যায়। শিষ্যের অন্তরে জানিবার আগ্রহ থাকে, কিন্তু তার্কিক মনোভাব থাকিলে বা গুরুর উপর দোষ দৃষ্টি থাকিলে বিদ্যা পাওয়া যায় না। এখানে আত্মার বিনিময়ে আত্মা পাওয়া যায়, প্রেমের বিনিময়ে প্রেম পাওয়া যায়। দ্বিতীয়ত, আত্মজ্ঞান লাভেচ্ছু সর্বদা তৎপর থাকিবেন, অর্থাৎ গুরুবাক্য পালনে সর্বদা প্রস্তুত থাকিবেন। কঠিন পরিশ্রমী হইবেন এবং অলসতাকে সর্বদা ত্যাগ করিবেন। সাধনায় নিরুৎসাহ শিষ্য লক্ষণ নহে। শ্রী গুরুর আদেশ পালন করিতে যাইয়া নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়া হাসিতে হাসিতে সমস্ত জীবন দুঃখভোগ করিয়া গিয়াছেন, এইরূপ উদাহরণ ভারতবর্ষে বিরল নয়। শিষ্যের নিজের ইচ্ছা বলিয়া কিছুই থাকে না, গুরুদেবের ইচ্ছাই তাহার ইচ্ছা। যথার্থ শিষ্য গুরুদেব কোনো আদেশ করিলে নিজেকে ধন্য মনে করেন। গুরুদেবের আদেশ পালনের জন্য সর্বদা উন্মুখ হইয়া থাকেন। শিষ্যের অপর লক্ষণ হইল শিষ্য সর্বদা সংযত ইন্দ্রিয় হইবেন। নিজের মন এবং ইন্দ্রিয় সংযত রাখিয়া সর্বদা শান্ত থাকিবেন। নিজেকে কখনোই বহির্মুখী হইতে দিবেন না। জগৎচর্চা হইতে বিরত থাকিয়া ইন্দ্রিয়ের বহির্মুখীনতা রোধ করিয়া অন্তর্মুখী ও শান্ত হইয়া আত্মজ্ঞানাচ্ছুক হইয়া অবস্থান করিবেন। বিনা চাওয়াতে যদি স্বর্গসুখও তাহার কাছে উপস্থিত হয়, তাহা হইলেও এই ভোগসুখ আত্মদর্শনের বা সেলফ রিয়েলাইজেশনের ঘোর বিরোধী জানিয়া কুকুরের বমনের ন্যায় পরিত্যাগ করিবেন। নারী সুখ বা জিহ্বা ইন্দ্রিয়ের সুখের কথা আর কি বলা দরকার। এইরূপ লক্ষণযুক্ত শিষ্যকেই শ্রী গুরুদেব ব্রহ্মবিদ্যা দান করেন। এই আত্মদর্শন লাভ করিয়া শিষ্য তৎক্ষণাৎ পরম শান্তিপদ যাহা চিরস্থায়ী তাহা লাভ করেন। অজ্ঞশ্চ শ্রদ্ধোধ্যানশ্চ সংশয়াত্ম বিনশ্যতি, ন্যায়ং লোকহস্তি ন পরো ন সুখং সংশয়াত্মন। অর্থাৎ অজ্ঞ, শ্রদ্ধাহীন ও সংশয়যুক্ত ব্যক্তি বিনষ্ট হইয়া যায়। সংশয়াত্মার ইহলোক নাই, পরলোক নাই, সুখও নাই। ইহার পর কে আত্মদর্শন লাভ করিতে পারে না তাহার কথা শ্রী ভগবান বলিতেছেন। যিনি অজ্ঞ তিনি শ্রী ভগবানকে লাভ করিতে পারেন না।
অজ্ঞ অর্থে যাহার জানিবার আগ্রহই নাই। সংসারে এমন অনেক লোক আছেন যাহারা খাওয়া পড়া ইন্দ্রিয় সুখ ভোগ লইয়াই মগ্ন থাকেন, তাহাদের ভগবান সম্বন্ধে কোনো আগ্রহই নাই। ক্ষুধা না থাকিলে ভালো ভালো খাদ্যও যেমন কোনো আগ্রহ সৃষ্টি করিতে পারে না, সেইরূপ ভিতরে বোধের জাগরণ না হওয়ায় এই শ্রেণীর লোক ভগবানের কথায় কোনো রুচিবোধও করেন না। আবার অনেকে আছেন যাহারা ভগবানের কথা শোনেন, কিন্তু ইহাতে তাহাদের শ্রদ্ধা নাই। ইহারা সৎসঙ্গ করেন, কিন্তু নিজের জীবনে তাহা প্রয়োগ করিবার জন্য আকুতি অনুভব করেন না। তাহারা বলেন, ওসব আমার দ্বারা হইবে না, এই বেশ ভালো আছি সংসার ধর্ম লইয়া। ইহাদের নিদ্রা সহজে ভঙ্গ হইবার নয়, সাধন ভজনে ইহাদের নিষ্ঠা নাই। জানিয়া বুঝিয়াও ইহারা ভগবানকে লাভ করিবার বিষয় আন্তরিক নয়। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তাহাদের দুর্বলতা এবং কষ্ট সহ্য করিবার ইচ্ছা অভাবই ইহার কারণ। যাহারা খুব সংশয় পরায়ণ, তাহারাও শ্রী ভগবানকে পান না। সাধনা করিতে করিতে সাধক মাঝে মাঝে প্রমাণ পান যে শ্রী ভগবান আছেন। এই সমস্ত অনুভূতি মাতৃদুগ্ধের সমান। মাতৃদুগ্ধ যেমন শিশুকে রক্ষা করে, সেইরূপ এই সমস্ত অনুভূতি সাধককে শ্রী ভগবানের পথে অগ্রসর করিয়া দেয়। এইগুলির প্রতি সংশয় করিতে নাই। শ্রী ভগবান যাহাকে এখনো দর্শন দেন নাই, কিন্তু ভবিষ্যতে দর্শন দিতে চান, তাহাকে তিনি বিভিন্ন ঘটনার মাধ্যমে বুঝাইয়া দেন যে তিনি আছেন। এই সমস্ত অনুভূতিকে উপেক্ষা করিতে নাই, অশ্রদ্ধাও করিতে নাই। ইহাতে ভগবান খুব বিরক্ত হন। জানিবার আগ্রহ থাকা ভালো, কিন্তু অভিমানবশত জেদ থাকা ভালো নয়। নেতিবাচক মনোভাব লইয়া ভগবানের উপস্থিতিকে অস্বীকার করিতে নাই। শ্রী ভগবান বলিলেন, অজ্ঞ ব্যক্তি, অশ্রদ্ধাবান ব্যক্তি এবং সংশয়াত্মা নষ্ট হইয়া যায়, অর্থাৎ শ্রী ভগবানকে না পাইয়া সংসার চক্রে ভ্রমণ করিতে থাকে। এই লোকেও যে শান্তি পায় না, মৃত্যুর পরেও তাহার শান্তি লাভ হয় না। গুরুবাক্যে বিশ্বাসহীন ব্যক্তির কোনো গতি নাই। এই সংশয় এক মারাত্মক ব্যাধি। ইহা হইতে পরিত্রাণের উপায় কি, তাহার উত্তরে শ্রী ভগবান বলিলেন, যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। অর্থাৎ, হে ধনঞ্জয়, যোগ দ্বারা সর্বকর্ম যিনি শ্রী ভগবানকে অর্পণ করিয়াছেন, জ্ঞান দ্বারা যাহার সংশয় ছিন্ন হইয়া গিয়াছে, সেই আত্মদর্শী পুরুষকে কর্মসকল আবদ্ধ করিতে পারে না। মনের কথা না শুনিয়া গুরুদেবের বাক্য নির্বিচারে পালন করিয়া যাইতে হয়, বিচার করিতে নাই। অভিমানযুক্ত অশুদ্ধ চিত্তে বিচার করিতে যাইলে তাহার সিদ্ধান্ত ভুল হইবেই। রাগ দেশ যুক্ত চিত্ত কখনোই সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। রাগ অর্থে মমতাবশত সাংসারিক বস্তু বা স্বজনের প্রতি মনের টান, আর দেশ অর্থে যাহা নিজের স্বার্থের পরিপন্থী, তাহার উপর মনের জ্বলন ভাব বা হিংসা। এই রাগ দেশযুক্ত কলুষিত চিত্ত সর্বদাই পক্ষপাত দুষ্ট হয়। শ্রী ভগবানের পথে যাইলে এই রাগ দেশে বাধা পড়ে, তাই মন অভিমানী হইয়া পড়ে। অভিমানযুক্ত চিত্তে সংশয় বাসা বাঁধে, অর্থাৎ মন সবসময় শ্রী ভগবানের পথ হইতে সাধককে সরাইয়া রাখিতে চায়। সংশয় তাহার এক বড় হাতিয়ার। এই হাতিয়ার লাভ করিয়া মন ইহার সাহায্যে ভগবৎ বিমুখ হইয়া সংসার ভোগরূপ নিজের কাজ বাধাহীনভাবে করিতে থাকে এবং জীবকে অশান্তির আগুনে জ্বালাইতে থাকে। মনের এই চালাকিকে বুঝিয়া লইয়া জ্ঞানের দ্বারা সংশয়কে ছিন্ন করিয়া দৃঢ়চিত্তে ভগবানের পথে অগ্রসর হইয়া যাইতে হয়। মনের কল্পনাকে পাত্তা না দিয়া কঠিন পরিশ্রম সহকারে গুরুবাক্য পালনে লাগিয়া পড়িতে হয়। ইহাকে যোগ সংন্যস্ত কর্ম বলে। তস্মাদ জ্ঞান সম্ভূতং হৃতস্থং জ্ঞানাসীনাত্তানঃ চিত্তৈনং সংশয়ং যোগ মাতিষ্ঠস্থিষ্ঠ ভারত। অতএব হে ভারত, নিজের হৃদয়স্থিত অজ্ঞানজাত এই সংশয়কে জ্ঞানরূপ অসির দ্বারা ছিন্ন করিয়া যজ্ঞে আশ্রয় করো, উত্থিত হও। সংসার পীড়িত অর্জুনকে শ্রী ভগবান এইভাবে পথ নির্দেশ করিতেছেন। সংশয়ের উৎপত্তি হয় অজ্ঞান হইতে। ইহাকে শ্রী ভগবান বলিতেছেন অজ্ঞান সম্ভূতং। তাহার বাসস্থান কোথায়?
তাহার উত্তরে শ্রী ভগবান বলিতেছেন, হৃদয়, হায় অন্ধকার জগতের বাসিন্দা, যদি সূর্যকে বিশ্বাস না করে তবে কি উপায়? উপায় এই ক্ষেত্রে একটি, যিনি সূর্যকে দেখিয়াছেন তাহার বাক্যে বিশ্বাস, তাহা ছাড়া পথ নাই। অজ্ঞানের পুত্র সংশয়ের বাস হৃদয়ে বলিয়া তাহাকে অন্য কিছু দিয়া নষ্ট করা যাইবে না। তাহাকে নষ্ট করিবার উপায় জ্ঞান, তাই জ্ঞানের রশি দ্বারা শ্রী ভগবান তাহাকে নষ্ট করিতে বলিতেছেন। এই জ্ঞানরূপ অসি লাভ হইবে শ্রী গুরুদেবের নিকট হইতে। ঈশ্বর আরাধনারূপ কর্মের দ্বারা শ্রী গুরুদেব প্রসন্ন হইলে শ্রী গুরুদেবের আশীর্বাদে এই জ্ঞান লাভ হয়। তখন হৃদয়ে সতই জ্ঞান প্রকাশিত হইয়া পড়িবে। তাই নির্বিচারে নিষ্কাম কর্ম করিতে হইবে, ইহাকেই যোগ বলা হয়। শ্রী ভগবান অর্জুনকে এই যোগ অবলম্বন করিতে বলিতেছেন। কল্যাণার্থী পুরুষ যেন মনে কল্পনার জাল না বুনিয়া, অন্তরে কোনো কামনা না রাখিয়া দিনরাত কঠিন পরিশ্রম করেন, তাহা হইলেই বাকি কাজ আপনা আপনি হইয়া যাইবে। আজ এই সাথেই শেষ হল গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ। এর পরবর্তী অধ্যায় ৫ম অধ্যায় সন্ন্যাস যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।